লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সুধা আছে নবী তোমাকে স্মরণ করলে। লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সুধা আছে নবী তোমাকে ভালোবাসলে। সেদিন মিরাজের রাতে জিবরাইল চুমো খেলো তোমার পা মুবারকে, শান্তি সুধা আছে নবী তোমাকে ভালোবাসলে। লক্ষ সালাম জানাই নবী তোমার চরণে, শান্তি সুধা আছে নবী তোমাকে বেশি বেশি করে প্রেম করলে। কত বড় কবি কথা বলেছিল, হ্যাঁ? এবং কত বড় মজাটা দেখো, আরশে আজিমে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, আমার আল্লাহ পাককে জিজ্ঞেস করছে আমার ফেরেশতা, সেও তো নূরের ফেরেশতা, শোনো বলছিনা এইসব কথা পাবে না, বলছিনা শোনো, আরশে আজিমে আল্লাহ পাকের হাবিবকে নিয়ে যাবে। আল্লাহ পাক দাওয়াত করেছে, নিজের ইচ্ছায় যায় না, আল্লাহ পাক নিজে নিয়ে যাচ্ছে, নিজে ও আমার হাবিবুল্লাহকে নিয়ে এসো সম্মানের সাথে। কিন্তু কোথায় আছে নূরের ফেরেশতা জানে না, আবার আমার নবী গায়েবের খবর জানে না। কত সস্তার মুসলমান, কত বড় সস্তার আলেম দেওবন্দি বাচ্চারা। সব জায়গায় পৃথিবীর জগতের মধ্যে যদি শয়তান আলেম থাকতে হয়, দেওবন্দি বাচ্চারা আছে দুনিয়ার মধ্যে। সব চাইতে মুনাফিকের বাচ্চা আছে দুনিয়ার মধ্যে। এটা ঠ্যাংতলা পার্টি বিজেপি যা, এদিকে তো কবে কবে পরে পিছিয়ে ফেলেছে ওরা, কবে মনে মেরে ফেলেছে এদিকে। কিন্তু দেওবন্দি যে মুনাফিক, ওদিকে মারা যাবে না, ওরা চ্যাং মাঝে যান, ওরা শয়তানের বাচ্চা। শয়তানকে আল্লাহ পাক আর মারতে পেরেছে? আল্লাহ পাক বলছে ও ও ফেরেশতা, ফেরেশতাকে বলছে ও ফেরেশতা গুনেরা কি করবো? আল্লাহ পাক বলেন বলছে একটা ছোট ঘর বানাও, ছোট ঘর, ছোট ঘর, এমন ঘর করো, এই ঘরকে বানাও না। তাই ঘরটাকে বানিয়েছে, বাইরে ফেরেশতা দিকে বলছে ও ফেরেশতা, আমার যে ইবলিস যে মানে আমাকে ভালোবেসেছে, অনেক জায়গায় নামাজ পড়েছে, অনেক জায়গায় ইবাদত করেছে, তোমাদিকে শিক্ষা করেছে চারটে ফেরেশতাকে, কিন্তু আমি এখনো ওই ইবলিসকে ভুলতে পারি না। কেন? আল্লাহ আমি যে আমার ইবাদত করে ভালোবাসে আমি ভুলতে পারি না। কিন্তু আমার নবীকে যদি না ভালোবাসো তাহলে আমি কিন্তু ছাড়বো না, আমি ছেড়ে দিই, কিন্তু ছেড়ে দিই, ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। তখন বলে কেন আল্লাহ? ওই ছোট ঘরটা করো, আমি তবু ইবলিসকে ঢুকবো ঘরের ভিতরে, মাথায় হ্যান্ড হয়ে ঢুকবে, মাথাটা হ্যান্ড হয়ে ঢুকবে, তাহলে আল্লাহ মাফ করে দেবে। কেন? আদম নবীকে সিজদা দেয় না বলে, মানে না বলে একটা বলছে আমি তো আগুন দিয়ে আল্লাহ পাক আমাকে তৈরি করেছে, কিন্তু নূরের ফেরেশতা সিজদা দিল, কিন্তু ওই ফেরেশতা মানে ওই জিন ইবলিস কিন্তু সিজদা দিল না। কিন্তু আল্লাহ পাক বলে ঘরটা ছোট করলে ও কিন্তু ঢুকবে, ওকে মাফ করে দেবে সুবহানাল্লাহ। কিন্তু সেই ইবলিস, সে কিন্তু সেই দেওবন্দি, সেই জামাতি, সেই ঠ্যাংতলা পার্টি, সেই শয়তান কি করছে? পাটাকে বেড়ে দিল, মানে মাথাটা ঢোকালো নি, মাথাটাকে ঢোকালে তার মাপ হয়ে যেত। সেই দেওবন্দি বাচ্চারা যতই কোরআন হাদিস পড়ুক আর যতই হাদিস কোরআনকে নিয়ে কেনা তো ওই দেওবন্দি বাচ্চারা, ওই ইবলিসের বাচ্চা, ইবলিসকে স্মরণ করে ওরা জীবনে মানে হাফেজ মৌলানা ওরা দাম দিবার গভীর দাম দিতে পারবে না। ওরা বলে নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, হজ করো, জাকাত দাও, পয়সা দাও, মানে আমরা গল গল করে খাবো, ফেতরা জাকাত, এসে আমি গল গল করে বিবার চালে খাবো, টাটা সুমলে ঘুরবো, আর বুলেলে ঘুরবো, হ্যাঁ। আর এই দিকে নবীর দিকে ওরা আসবে না। নবীকে বললে গাড়ি খাবো জানে না। নবী আমার নবী আমাদের মতো নবী না, মূর্খ, কিছু জানে না। তাহলে দেখো কত নালায়েক ওই ইবলিসের বাচ্চারা, ওরা ইবলিসকে স্মরণ করে। আল্লাহ পাক ভালোবেসে দিল ইবলিসকে সব থেকে বেশি। কেন? সে এমন জায়গা নেই যে নামাজ পড়ে না, তার কপালে দাগ মানে শেষ নেই, কিন্তু সে মিস্টার ইবলিস শয়তান হয়ে গেল। কেন? আমার নূর নবী, হায়াতুন নবী, উম্মত বড় আদম নবী আমাদের ধর্মের পিতা ছিল, আদম নবীকে সিজদা দিল নি, কিন্তু দিল না। কেন? ওই কপালের নূর ছিল, কপালের নূর ছিল, নূর আল্লাহ পাকের কুদরতি নূর ওই আদম নবীর কপালে ছিল। ওই কপালের নূরটা যদি ওই সিজদা দিত, ওই ওই মানে ইবলিস কিন্তু একবারে ভালো পড়ে পড়ে তাকওয়া হয়ে গেল, সব থেকে ফেরেশতা নূরের ফেরেশতার থেকে দাম হয়ে গেল সুবহানাল্লাহ। কিন্তু সে শয়তান হয়ে গেল। কেন? মানে না, মানে ঈমান আনতে পারো, ঈমান না আনলে কোনো তোমার দাম নেই। তোমার নামাজ হচ্ছে আমল, রোজা হচ্ছে আমল, জাকাত হচ্ছে আমল, পয়সা থাকলে হজ করে সেটা আমল, তুমি পয়সা থাকলে মানে দান করলে সেটা আমল। কিন্তু আমার ঈমান হচ্ছে আমার নূর নবী, হায়াতুন নবী, দু জাহানের বাদশা, ঈমানের ঈমান। পরেশগাড়ি
আমার নবীর প্রতি প্রেম করতে হবে। তাহলে প্রেমটা কেমন দেখো, আহা এরা কথা বলি, ছোট্ট কথা। হাবিবা আমার নবীর বিবি, আহা হাবিবা, সে কিন্তু বেদিনের মেয়ে, মানে ইহুদি নাসারা কাফেরের ঘরের মেয়ে ছিল হাবিবা, কিন্তু তার বাপের নাম, কিন্তু সে কিন্তু বাপ কিন্তু মানে একবারে বেদিন, সে নবীকে একবার ছিনমিন করতো, মানে ঘৃণা করতো, নাউজুবিল্লাহ। বুঝতে পারলে? নবীকে কিন্তু মানতো না, কলমা পড়ে ইমানও আনে না, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে প্রচার করার জন্য বিবাহ করেছে। মা খাদিজা যাওয়ার পূর্বে 11টা বিবাহ করেছে, কিন্তু কেন? দিনকে ঘটাবার জন্য। আল্লাহ পাক রাজি ছিল। আল্লাহ পাক বলেছে, ও আমার হাবিবুল্লাহ, আমি তোমাকে নিজের ইচ্ছায় বিয়ে দেবো, আমি তোমাকে নিজের ইচ্ছায় সব কিছু করাবো, কিন্তু তোমার ইচ্ছা কিছুই নাই। আমার আল্লাহ পাক বলছে, আমি যদি হাবিবের মুখটা যদি সেলাই করে দিই, কিন্তু একটা নিজের ইচ্ছায় বলতে যাবে না, আমি যতক্ষণ বলি আমার হাবিবুল্লাহ ততক্ষণ বলে সুবহানাল্লাহ। তো ওই হাবিবা মানে আমার নবীর বিবি, আমার নবীর বিবি হাবিবা, তিনার আব্বা এসছে দেখা করতে, আহা শেষ কিন্তু কাফে, ওই দেওবন্দি বাচ্চাদের মতো, ইমান আনে না তখন। বুঝতে পারলো বাবা? ওরা হচ্ছে দেওবন্দি বাচ্চা। ওই যে মানে হাবিবাকে দেখতেছে তার আব্বা, বলছে মা কেমন আছিস? তখন সে কি বলে কেমন আছিস বলেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে একটা তক্তপোষ থাকতো, তখন যে আমার খেটিয়াতে বসতেছে, আব্বা একদম খেটিয়ায় বলবি। বলে কেন? বলে তুই কাফে, তুই আমার আব্বা হলে কি হবে? তুই কাফে, একদম ওই খেটিয়ায় বসবি না। তুই আমার নবীকে চিনিস? তুই আমার আব্বা হলে কি, জন্মদাতা হলে কি হবে? তুই আমার নবীকে চিনিস, তুই কাফে। আবু সুফিয়ান তার নাম ছিল, কিন্তু সে ঈমান তখন আনে না। তাহলে কত বড় তাকওয়া করতে হবে নবীকে চিনতে গেলে। বাপকে বসতে দিচ্ছেন। যদি নবীকে ভালোবাসার জন্য, নবীকে প্রেমের করার জন্য তুমি লোককে শহীদ করতে পারো, আল্লাহ পাক কবুল করবে। এমনকি নবীর জন্য হয়তো 32 পাটি দাঁত ভেঙে দিয়েছে, কেন? নবীর প্রেমে। কিন্তু একটা দাঁত ভাঙলে না তোমার চলবে না, গুনাহ হয়ে যাবে। নিজের ইচ্ছা তুমি নিজের ইচ্ছা হাতটা কাটো, গুনাহ হয়ে যাবে। বুঝতে পারলে বাবা? কিন্তু নবীর প্রতি যদি তোমার প্রেম থাকে, তোমাকে নবীকে বলছে, নবীকে আমাদের ওই দেওবন্দি বাচ্চা দাঁত ভেঙে দিলে তোমার নেকি হবে, বলুন সুবহানাল্লাহ। এত বড় কথা কেন? যখন আমার মানে যখন ওহুদের যুদ্ধতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 32 পাটি দাঁত, দুটো দাঁত মোবারক ভেঙে দিল, দাঁত মোবারকটা শহীদ করে দিল। ভেঙে দিলেও গুনাহ হবে বলতে নেই, ও তো শহীদ করে দিই। কত বড় মজা দিয়েছে আমার নবী, মানে এত পা মোবারকের চুল মোবারক কত মজা, এত বড় নবীর মজা। আর এইদিকে হাবিবা বলছে, ও আব্বা খবরদার, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই খেটিয়াতে বসা চলবে না। তুমি হচ্ছে কাফে, তুমি আমার আবু জেহেলের দলে তুমি থেকে আমার স্বামীকে, পিরানের স্বামীকে, এমন স্বামী কোথায় পাবো না, এমন নবী কোথায় পাবো না, এমন মহানবী কোথায় পাবো না। আর তুমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খেটিয়াতে তুমি বসতে এসছো না বাবা। তুমি আগে তুমি মুসলমান হও। কিন্তু সে মুসলমান ছিল, ওই যে বলে না দেওবন্দি বাচ্চারা, এই নাসিরউদ্দিন চাঁদপুরি আমার বন্ধু ছিল, সে শয়তান হয়ে গেছে আমার কাছে। আমার নেটে দেখা সেটা ছেড়ে দিতে হবে, এই শয়তান জন নাসিরউদ্দিন চাঁদপুরি, যত বড় আলেম হয়ে যা, তুই জালেম। তাকে গিয়ে জিজ্ঞেস করে, বলে এই যে মুসলমান ছিল, হ্যাঁ মুসলমান ছিল, তার দোষ থাকে না, এবং সে কিন্তু তাকে কিন্তু সম্মান করতে হবে। তাহলে বুঝো কি সস্তার, সে সস্তার আলেম নয়। কিন্তু তাকে কাঁটা দিয়ে কাঁটা তুলেছে, হিরাতপুরে 2বার তাকে আনা হয়েছে। এই মুই এনেছি, মুই ওই হিরাতপুরের বুকেতে। বলছে ও সাহেব, এই তোমাদের মতো প্রশ্ন করছে সাহেবকে। তার মাদ্রাসা করেছে, আমিও করেছি, সেও করেছে। সেও 2019-এ করেছে, আমিও 2019-এ করেছি। সে মাদ্রাসা করেছে, করার পূর্বে সাহেব এর প্রশ্ন করছে, মানে আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করেছে একটা। বলছে ও সাহেব, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সে আজমে জুতো মুবারক পড়ে গেল না খালি পায়ে গেল? বলছে না, খালি পায়ে গেল, নাও চলবে। আল্লাহ পাক বলছে, ও আমার হাবিবুল্লাহ, যখন আমার হাবিবুল্লাহ জুতো মুবারক পড়ে যখন আর সে আজমে যাচ্ছে, তখন জুতো মুবারকটাকে দেখে হাবিবুল্লাহ আমার নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো মুবারকটাকে খুলতে যাচ্ছে, তখন আমার আল্লাহ পাক বলছে, ও আমার হাবিব, ও আমার নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য মানে যে জিনিসটা মানে ধন্য হবে যতক্ষণ না ওই জুতো মুবারকটা আরশে, যতক্ষণ না পায়ের চরণটা তুমি
মাপছে, তোমার জুতো মোবারকটা পড়লে আজ সেটা ধন্য হলো সুবহানাল্লাহ। মানে জুতো মোবারকটা যখন ওই আজ সেটা পড়বে না, ওই জুতো মোবারকটার ওসিলাতে আজ মানে একদম ধন্য হবে বলো সুবহানাল্লাহ। আর না এলে বলছে বলে না খালি পায়ে গেলে, তার কেন? ওদের দেওবন্দির বাচ্চা, ওদের মঙ্গলবারের কটা, ওরা যে সস্তার আলেম, ওদের কিতাব বানানা কিতাব সব বুখারী শরীফ আছে কিন্তু দেওবন্দি বাচ্চাদের মাদ্রাসায়, মিশকাত শরীফ আছে, মিশকাত শরীফ না সে পড়তে জানলে সে আলেমই হতে পারবে না, কিন্তু ওদের ঘরে আছে, ওদের ঘরে আছে। দাউদ শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, 6টা হাদিসই আছে, কিন্তু বাবা ওরা না সব নকল, ওদেরকে ডলার দিয়ে ভুলে দিয়েছে। ওদের বড় বড় বস্তা বস্তা টাকা আছে, কেউ জানে না, নাম ঠিকানাও নেই। ওই সামদার মাদ্রাসায় বস্তা বস্তা টাকা আছে, আর গোল গোল করে খেচ্ছে একেবারে, বুলেট 4 চাকালে ঘুরছে একবারে, ঘুরুক, কিন্তু নবীর সম্মান তোর পেটে থাক বাবা। তুই কার ওসিলায় কুরআনটা পেলি, কার ওসিলায় দিন পেলি, কার ওসিলায় মুসলমান হলি, কার ওসিলায় বাপ পেলি, কার ওসিলায় মা পেলি, কার ওসিলায় ছেলে পেলি, কার ওসিলায় সারা দুনিয়াটা পেলি, তাকেই চিনে নি। বলে নবী আমার বড় ভাই, না বলি কেঁদে রেঁদে নবী আমার তাইবের পাশের কাছে মার খেয়েছে, একবারে 3বার অজ্ঞান হয়ে গেছে, রক্ত সমুদ্র বয়ে দিয়েছে, লাস্টে কেঁদে রেঁদে বলছে নবী না উম্মি ছিল না ছিল। আমাদের মধ্যে শিক্ষা কেউ থাকে না, ওরা বলবে আমাদের মাদ্রাসায় যেসব শিক্ষা আছে, দেরাদুন মাদ্রাসা কোথায়, সেই ইউপিতে, সেখানে বলছে নবী দাগ কেটে দিয়ে গেছে, দাগ ওই মাদ্রাসায় দাগ কেটে দিয়ে গেছে আমার নবী, স্বপ্নে বলছে ওরা। আর এইদিকে মহানবী হাজির নাজি সেটাকে মানে না, আর ওদের মাদ্রাসায় দাগ কেটে দিয়ে গেছে সেটা মানছে। তাহলে বুঝো গা কিরকম ওরা হারামখোর আলেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে স্বপ্নে দাগ কেটে দিয়ে গেছে, আর এদিকে নবী দিবস করছে সেটা জানে না। এদিকে নাম দিয়েছে মদিনাতুল উলুম মাদ্রাসা, কি নাম? মদিনার মাদ্রাসা। সব থেকে বড় শহর, সব থেকে ভালো জায়গা, সব থেকে মহান জায়গা হচ্ছে মদিনা শহর বলে সুবহানাল্লাহ। সব চাইতে তুমি যত জায়গা ঘুরো তোমাকে ভালো লাগবে না। ভালোবাসার জায়গা হলো সোনার মদিনা, এত সুন্দর জায়গা আমি কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় তোমরা দেখবে না। যত জায়গা তুমি শুধু ঘুরো, অনেক জায়গা আছে। এমন জায়গা যে ঠান্ডা পানি গরম পানি, এমন জায়গায় হাত দিবে তোর পানি পড়বে, আবার হাত ছেড়ে দেবে পানি। এখনো ইন্ডিয়া চালু হয়ে গেছে, ওটা চলে আগে কিন্তু থাকে না। এমন এমন জায়গা আছে, এমন এমন জায়গা আছে সেখানটা এখনো অন্ধকার হয়ে আছে। এমন এমন জায়গা আছে এখনো সেখানে অন্ধকার হয় না সারাদিন। এমন এমন জায়গা আছে বাবা, এখনো এমন জায়গা আছে কালো। সব জায়গা দেখবে, অনেক জায়গা ঘুরবে সব। আর যদি না মদিনা তুমি যে দিলটাকে একটু হৃদয়টা কাঁদাও যে আল্লাহ পাক ও রহিমুর রহমান পরবারদিগারে মাহবুব, আমার নবীর কাছে আমি এসেছি, আমি দুনিয়া ঘুরেছি, অনেক জায়গা ঘুরেছি, মক্কা পর্যন্ত গেছি, হিজরত করেছি, আল্লাহ পাকের কাবা শরীফে আমি কেঁদেছি, কিন্তু আমার দিলটা রহম হইলে ও আমার আল্লাহর হাবিব নূরের নবী হায়াতুন নবী দুজাহানের বাদশা আপনার পা মুবারকে মা বাপ বিবি বাচ্চা ধন সম্পত্তি আপনার পায়েতে আমরা কুরবানি দিয়ে দিলাম। ও আল্লাহর হাবিব, আল্লাহর রস্তে আপনার রস্তে আপনাকে ওসিলা করে আমাদের গুনাহটাকে মাফ করে দাও, মাসুম হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। সে মাসুম হয়ে যাবে। সে যেমন আজকে ছেলেটা জন্ম যাবে তার গুনাহের মাসুম 7 বছর পর, 7 বছরের ছেলে যে মাসুম হয়ে যায়, তো যে মক্কা মদিনা যে গেল সে মাসুম হয়ে গেল। আর এখন মদিনা থেকে সব আসছে, সৌদি থেকে আসছে, টুপি পরে নেবে, টুপি পরে কি হবে? টি শার্ট জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। ওই যে নবীর দেশে ঘুরেছে, ওরা ঘুরতে গেছে, কেন? বেড়াতে গেছে, বেড়াতে গেছে ওরা বেড়ালা। কিন্তু ভালো জায়গা মদিনা, মদিনাতে যদি তুমি সারা জীবনের গুনাহ আগে পিছিয়ে পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ থাকে, ওই মদিনাতে যদি তুমি মাপ চেয়ে নাও, সব আল্লাহর রাস্তায় নবীর ওসিলায়, সাহাবীদের ওসিলায়, তাবিনদের ওসিলায় মাপ হয়ে যাবে। তাবিন কাকে বলে? সাহাবী কাকে বলে? আমার নবীর প্রেমেতে যারা পাগল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে গেছে, চাঁদ মুবারক মুখ মুবারকটাকে দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, তারা হচ্ছে সাহাবী। আর তাবিন কথা, সাহাবীগুলোর আমার নবী বিদায় নেওয়ার পূর্বে যারা সাহাবীরা কাছ থেকে যারা কলমা পড়ে মুসলমান হয়ে তাদেরকে বলে তাবিন। আর তাবিন তার মধ্যে 4টে মাযহাব আছে, 4টে মাযহাব আছে, তার মধ্যে আবার আল্লাহওয়ালা ঘুরাতে, কিন্তু আল্লাহওয়ালা এইটাই তো কিয়ামতের আলামতে দেখাবে। আল্লাহওয়ালা আগেও আছে, পিছেও আছে।
এই বিজেতে আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, সব থেকে আল্লাহ বলছে আল্লাহ আর কি বাপ তো পীর, মা তো পীর, এতে কদম বেশি বাপের মায়ের পায়ে করবে না বলছে। বাপ মায়ের পায়ে কদম বসি করলে যদি সুমনে সাচ্চা দিলে সে আল্লাহ আল্লাহ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। বাপ মায়ের পায়ে যদি কেউ কদম বসি করে মানে সালাম করে যে পায়ে করে চুমু খাচ্ছে মায়ের পায়ে বাপের পায়ে নেই, সবচেয়ে জান্নাত বাপ মায়ের পায়ের নিচে, বাপ মায়ের পায়ের নিচে জান্নাত। প্রকৃত যদি বাপ মা হয় আর যদি প্রকৃত যে ছেলে মা বাপকে ভালোবাসে, প্রকৃত যদি মা বাপ যদি ছেলেকে ভালোবাসে আর প্রকৃত যদি ছেলে যদি মা বাপকে ভালোবাসে সে আল্লাহ আল্লাহ হয়ে যাবে সুবহানাল্লাহ। সে যে 5টা জিনিস যেন পালন করতে পারে, হারাম হালাল খাবার, সুদ না খায়, ভালো রাস্তায় চলবে, সে আল্লাহ আল্লাহ হবে 100%। বন্ধুদের গুলি কিন্তু মানে মিস যাবে, কিন্তু নবীর প্রতি যদি প্রেম থাকে আর মা বাবার প্রতি যদি প্রেম থাকে আর মা বাপকে যদি সত্যি সাচ্চা দিল থেকে যদি ভালোবাসে তাহলে সে আল্লাহ আল্লাহ হবে। কিন্তু সে বলে পায় আবার সালাম করে মা বাপেরও বলে পায় বলে শিরিক বিদআত, আল্লাহকে মনে করছি বাবা। আর তুমি এই যে পয়সা বেলায় পয়সা পড়ে যাচ্ছে পায়ের গোড়ায় হাতে করে কুড়োচ্ছ, যেন মাটি কাটছো মাথাটা হ্যাট করছো। একজন আমি আহমেদাবাদে একটা সে মুক্তি দেব নদীর পটা তার মানে 100 টাকা দিয়েছে, তার নিজেতে পড়ে গেছে, আমার পায়ের গোড়ায় পড়ে গেছে। আমি দেখো যে একদম পুরো মেনে আমার পায়ের সময় সালাম করা হবে কেন? আমি না বলছি ভেবেছি বোধহয় টাকাটা আমি দেবো, আর না তোকে চিনাচ্ছি শোন আহমেদাবাদে 4 তলায় 100 টাকা পড়ে গেছে আমার পায়ের কাছে। আমি কেন একদম পুরোতে দেওয়া হবে না তোমাকে, এই টাকাটা আমার পায়ের গোড়ায় পড়েছে, তোমার আমার পায়ে সালাম হয়ে যাবে, তাহলে আল্লাহ মনে হয়ে যাবে নাউজুবিল্লাহ। তখন বলছে আমার 100 টাকাটা পড়ে গেছে পুরোতে করে, আমি তাহলে হারাম কর না লে ওরে মুক্তি শট, তাহলে মা বাপের পায়ে কদম বসি করতে তোরা মানা করিস কেন? বল হারাম কর তোরা আলেম। মা বাবা হচ্ছে বড় পীর, সব থেকে বড় পীর হচ্ছে মা বাবা। আর তার বেলায় তোরা পায়ে কদমবসি করতে তোরা বলছে আল্লাহ পাক বলছে তোমার যদি বড় দিদি থাকে পায়ে কদমবসি করতে পারো, তোমার যদি চাচা থাকে কদমবসি করতে পারো, তোমার খালা থাকে তুমি কদমবসি করতে পারো, তোমার মামা থাকে কদম যারা পড়ে থাকে তা হয়। কিন্তু বাপ মা যদি নোংরাও থাকে না, বাপ মা যদি তোমার মানে শুধু খায়, যদি কেউ যদি নামাজ নাও পড়ে বাপ মার পায়ে সব সময় পবিত্র 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 করে সুবহানাল্লাহ। এত বড় বাপ মাকে মহান করেছে আল্লাহ। নবীর পরে বাপ মায়ের স্থান, সব থেকে বড় পীর হচ্ছে বাপ মা। সব চাইতে যদি বাপ মা যদি না নিতে পারে কিছু করার নেই, কিন্তু নবীর জন্য কিন্তু বাপ মা কিন্তু কাজের আবার একটাই কাজ নেই বাবা। নবীর জন্য তুমি শহীদ করে দিয়েছে। ওমর ফারুক নিজের বাপকে কতল করে দিয়েছে, নিজের বাপকে কতল করে দিয়েছে। এত বড় মানে নবীর প্রেম আছে কেন? নবীর জন্য সব কিছু তাকে বুঝাতে হবে। ওয়েস করুন ওয়েস করুন মাকে নিয়ে ঘুরতো, এত পয়সালা ছিল, এত ধনী ছিল, এত পরেশদারি ছিল, কেন কি করা হলো? তার বাপ পরেশদারি ছিল, তার মা পরেশদারি। এই পেটটা ফ্যাক্টরিটা মানে মায়েদের হচ্ছে এটা হচ্ছে ফ্যাক্টরি। যেমন এই মাদ্রাসায় তোমরা পড়তেছো এটা ফ্যাক্টরি, আর মায়েদের পেটটা ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরিটাকে ঠিক করতে হবে আগে, না তুমি গোল গোল করে কাজ করো, ছেলে বড় হচ্ছে তাই কাজে পাঠিয়ে দিচ্ছে। আর দিন ইসলামের চর্চা নেই। ওই যে ও ইনকাম করছে তাহলে ওকে ও যদি ইনকাম করে ওকে ভাগ দিবে না। আর এদিকে দুনিয়া আর আমার নবীর কাছ থেকে ভাগ কমেছে সেটা জানে। একটা পরেশগাড়ি হাফেজ করাতে পারবে না। হাফেজের কত মূল্য জানো? তোমরা আমতা থেকে এসছো, আমতা সেই জায়গাতে তোমরা এসছো। যখন তুমি হাফেজ যখন হওনি, ওই হাফেজকে ওই আল্লাহ পাকের নূরের ফেরেশতা বলে, আমরাও বলি নূরের ফেরেশতা, কিন্তু আমার নবীর পাসিনা মুবারক থেকে 4টে ফেরেশতাকে তৈরি করেছে বলে সুবহানাল্লাহ। এত বড় নবীর মর্যাদা দিয়েছে, 4টে ফেরেশতাকে তৈরি করেছে আমার নবীর পাসিনা মুবারক থেকে। এত বড় মর্যাদা। চলো আজান দিচ্ছি।